আসসালামু আলাইকুম। পিয়ার পদ্ধতির খাস বাংলা বুঝেন? পিয়ার পদ্ধতি নির্বাচন। এক গরিব বন্ধুকে বলছে, দোস্ত শুনলাম বিয়ে করেছিস। দূর, গরিবের আবার বিয়ে? হ্যাঁ, একটু ফেলার ব্যবস্থা করেছি, ওটুকু বললাম না। তো এরকম গরিবের বিয়ে হয়? ফেলার ব্যবস্থা করেছি। তো সম্ভবত পিয়ার পদ্ধতিটা এরকম। আপনি কি মনে করছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব দলে যাবে যে তিনটা? ধরেন আগে একটা দল ক্ষমতায় ছিল, একটা দল যেটা বলতো সেটাই, তারা দোলে মুচড়া খাইতো। আর পিয়ার পদ্ধতি ধরেন যে যারা ছোট দল থেকে শুরু করে সবাই যাবে, তাই না? ওনারা যুক্তি দিচ্ছেন যে যদি বড় দল দুর্নীতি করে, ছোট দল সরকার গঠনে সাহায্য করেছে বিধায় তারা বয়কট করবে। এই মূর্খ জনগণ, আপনার কি বিশ্বাস হয় যে যে তিনটা সংসদ সদস্য যে সরকার গঠন করবে, দুর্নীতি 120টা যারা বড় দল করবে আর এই তিনটা দল ত্যাগ করলে সরকার পড়ে যাবে? আর এরা দল ত্যাগ করবে তিনজন, বিশেষ করে বাঙালি জাতি। আপনার কি মনে হয়? কারণ 5টা দলে 3জন আছে, 5জন আছে, 4জন আছে, 8জন আছে, 10জন আছে, আর একটা দলে 100-র উপরে আছে, দিয়ে সরকার গঠন করবে। বড় দলের সব দুর্নীতি করছে, বাকিগুলো করছে না। ধরেন করবে না কেন? সুযোগ তো পেয়েছি এই 5 বছর, করবো না কেন? বড় দলের সাথে কি তাল মেলাবে না? এইগুলো হলো আমরা বাঙালি, আমাদেরকে এই ওই গুলায় খাওয়াইতেছে, সরাসরি খাওয়ায় না। হুজুরেরা যেমন সুদ, ব্যাংকের টাকা খাওয়াকে, কোনো ব্যাংকে আবার ফের এদিক দিয়ে খাওয়াকে হালাল করে, আর সরাসরি খাওয়াকে হারাম করে। তো ঠিক আমাদের এই পিয়ার পদ্ধতিটা এইভাবে বোঝাচ্ছে। যদি তাই হয় তাহলে আপনারা ভোট করুন, পিয়ার পদ্ধতি ভোট দেন, 5 বছর দেখেন আমার কথাটা কতটুকু সত্য হয়। এবং আমার কথা 100 সত্য হবে। আপনি লিখে নেন, অগ্রিম ভবিষ্যৎবাণী। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়ও, ওই 5টা দল ছোট দল যদি সরকার গঠন করে সাহায্য করে, দুর্নীতি বড় দল করলে এরাও করবে, এরা আরও শীর্ষে থাকবে। এটা লিখে নেন, তাহলে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন যে এই অশিক্ষিত মূর্খটা কি বলে। অগ্রি। হ্যাঁ, আমি বিশ্বাস করতাম যদি কোনো অন্য জাতি, এলিয়ন টেলিয়ন হয়তো, বা বাংলাদেশের বাইরের কোনো জাতি এরকম ভাবে থাকতো, সেটা করতো। তাতে মুসলমান ধর্মের হোক আর অন্য ধর্মের হোক, এই জাতি সেটা করবে না।